বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মণ্ডল। আজকে আমার খামার থেকে আপনাদেরকে সরাসরি জমির উর্বরতা উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে জমি যে চাষ পদ্ধতি তা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। অর্থাৎ জমি সাধারণত কেন চাষ করতে হয়, কী জন্য হয়, তার বিস্তারিত বর্ণনা দেব। জমি প্রথমত আপনাকে দেখতে হবে যে জমিটা শুষ্ক আর্দ্রতা পরিমাণ কীরকম, অর্থাৎ জো আছে কি না, চাষের উপযোগী কি না। যদি আপনার এই লক্ষণটি ঠিক থাকে তাহলে আপনাকে প্রথমত প্রস্থ বরাবর, তারপরে দৈর্ঘ্য বরাবর, আবার প্রস্থ বরাবর আর এই 2 থেকে 3টি চাষ দিলে আপনার জমিটা উর্বর হয়ে যাবে। অর্থাৎ কেন আমরা জমি চাষ দিই তা হচ্ছে আমাদের যে উপরে আলগা অবস্থান, অর্থাৎ ভূমির যে অপরের অংশ তা নিচে এবং নিচের অংশ উপরে ওলট পালট করার মেন উদ্দেশ্য। আমাদের যে ওলট পালট করার ফলে আমাদের জমির উর্বরতা বৃদ্ধি পায়, জৈব পদার্থের কার্যক্রম ক্ষমতা বৃদ্ধি পায়, আর্দ্রতা নিয়ন্ত্রিত হয়, বায়ু, কার্বন ডাইঅক্সাইড, বিষাক্ত গ্যাস বের হয়ে যায় এবং আমাদের জমির যে ধারণ ক্ষমতা অর্থাৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি হয়ে যায়। আপনি দেখতেছেন যে আমার জমিটা অর্থাৎ চাষের 3য় নম্বর চাষের ফলে দেখেন মাটিটা অনেক ঝুরঝুরে হয়ে গেছে, যা আপনি দিলে টেলকম পাউডারের মতো হাতেই মনে হবে। তাহলে এতেই বোঝা যাচ্ছে আমার জমিটা চাষ উপযোগী ছিল। অর্থাৎ চাষ দেওয়ার পরে আপনি একটা জমিতে আগাছা নিধনের জন্য একটা জমিতে স্প্রে করবেন, তার জন্য আমার প্রস্তুত করা হয়েছে ঔষধ, কীটনাশক ঔষধ। আমি সে ঔষধটা স্প্রে করব যাতে আমার অতিরিক্ত আগাছা না ওঠে, এই লক্ষ্যে আমার চাষ করা হবে। তো জমিটা উর্বরতা দেখেন, আর একটা লক্ষণ দেখাই। আমার ভাতিজা এবং ভাতিজি দৌড়াদৌড়ি করার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে তাদের পায়ের সঙ্গে যে মাটিটা উপরে উঠে আসতেছে, তার মানে কি, তার অর্থ এই দাঁড়াচ্ছে আমার জমিটা চাষের উপযোগী ছিল। ধন্যবাদ সবাইকে।